শিক্ষার্থীরা, আমরা আজকে রক্ততঞ্চন সম্পর্কে জেনে নিলাম যে কিভাবে 4 থেকে 5 মিনিট সময়ের মধ্যে কোনো স্থানে কেটে গেলে ক্ষতস্থানে রক্ত জমাট বেঁধে যায়। এখন এই প্রসঙ্গে তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে করতে পারো। স্বাভাবিক অবস্থায় যখন আমাদের হাত কেটে যায় তখন সেই ক্ষতস্থানে রক্ত 4 থেকে 5 মিনিটের মতো জমাট বেঁধে যায়, কিন্তু রক্ত চলাচলের সময় রক্তনালীতে কেন রক্ত জমাট বাঁধে না? আচ্ছা, থ্যাংক ইউ পিউ। ও একটা সুন্দর প্রশ্ন করেছে, তাই না? যে আমরা সবাই বসে পিউ, আমরা জানলাম যে কেটে গেলে রক্ত তো আপনা আপনি রক্ত জমাট বেঁধে যাচ্ছে, তাই না? কিন্তু প্রবাহমান রক্ত যে সারাক্ষণ দেহের ধমনীর ভেতর দিয়ে প্রবাহিত হচ্ছে সেটা কিন্তু জমাট বাঁধছে না। রক্ততঞ্চন পুরো প্রক্রিয়া আমরা পড়েছি, রক্ততঞ্চনের জন্য 13টা ফ্যাক্টরের দরকার হয়, যার মধ্যে প্রথম ফ্যাক্টরটাই ছিল থ্রোম্বোপ্লাস্টিন, যেটা তৈরি করার জন্য ভেঙে যাওয়া অনুচক্রিকা বাতাসের সংস্পর্শে থ্রোম্বোপ্লাস্টিন তৈরি হয়, তাই না? অনুচক্রিকা ভেঙে গেলে সেটা যদি বাতাসের সংস্পর্শে আসে সেখান থেকে থ্রোম্বোপ্লাস্টিন তৈরি হবে। তাহলে রক্ত জমাট বাঁধার জন্য প্রারম্ভিকভাবেই আমার প্রথম ফ্যাক্টরটা ছিল থ্রোম্বোপ্লাস্টিন, কিন্তু প্রবাহমান রক্ত তার থ্রোম্বোপ্লাস্টিন তৈরি হচ্ছে না। এছাড়া আরও কিছু কারণ হচ্ছে যে রক্তনালীর ভেতর দিয়ে রক্ত যখন প্রবাহিত হয়, প্রবাহমান নালীর ভেতর দিয়ে রক্ত খুব দ্রুত গতিতে প্রবাহিত হয়, সেজন্য রক্ত জমাট বাঁধতে পারে না। আরও একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে, আমরা জানি যে আমাদের রক্তনালীর ভেতরে বেসোফিল একটা রক্তকণিকা আছে, যে হেপারিন নামক একটা অ্যান্টিকোয়াগুলেন্ট, যাকে বলা হয় রক্ততঞ্চন প্রতিরোধী পদার্থ নিঃসরণ করে, যেটা রক্তনালীর ভেতরে স্বাভাবিক অবস্থায় রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। আশা করি প্রিয় তুমি তোমার উত্তর পেয়েছো। সবাই বুঝতে পেরেছি?